হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো দেখুন, এখন বিকেল টাইম 3টির পর আমি, আমার বোন, আমার ছেলে সবাই ঝটপট রেডি হয়ে নিলাম। আর এখন বের হয়ে যাচ্ছি। আর এখন যাচ্ছি একটু ঘোরার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের ওইখানে। সামনে একটু হাঁটলেই আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। তো ফ্রেন্ডের কাছে যাচ্ছি। তো এইতে দেখুন, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর এখন আমরা সবাই একসাথে যাচ্ছি সোনিয়াকড়া। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আম্মু। তো যাই হোক, যেতে যেতে গাড়ি পেয়ে গেলাম। তো সিএনজিতে এখন আমরা ঝটপট উঠে গেলাম। এখন আমরা চলে যাব জুরাইন। এই তো সবাই একসাথে গাড়িতে উঠে গেলাম। আর এদিকে আমার ছেলেও বলছে হাই। ও ক্যামেরা যখনই দেখে তখনই সবাইকে হাই দেয়। তো আমার ফ্রেন্ড বলছিল ও এর আগে ওর হাজব্যান্ড ওর ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিল পিৎজা বাড়িতে পিৎজা খাওয়ার জন্য। যাই হোক, আমার ফ্রেন্ডও একজন ইউটিউবার যেমনই হোক। তো সেদিন আমি ওর এই ব্লগটা দেখেছিলাম, তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমিও বলেছিলাম যে আমিও একদিন তোমাদের সাথে এই পিৎজা পার্কে যাব। আর এই তো দেখুন, এখন আছি পোস্তকলা ব্রিজে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সদরঘাট, যেখান থেকে শুরু হয় হাজারো মানুষের স্বপ্ন। আর এমনি তো আমি আমার বাপের বাড়িতে বেড়াতে আসছি বলে ফ্রেন্ড কিন্তু আমার সাথে দেখা করতে চলে আসছিল, সেটা তো এর আগের ভিডিওতে দেখলেনি। আর এই তো দেখুন, এখন আমরা রিক্সাতে উঠে গিয়েছি সোনিয়াকড়া যাওয়ার জন্য। আর এই তো হচ্ছে লাইভ পিৎজা পার্ক, যেখানে আসার কথা ছিল। তো আমরা চলে আসছি। আর হচ্ছে ফ্রেন্ড বলছিল কোথাও একটা ঘুরতে যাবে, যার কারণে আমি বললাম তাহলে চলো যে পিৎজা পার্কে চলে যাই। তো এই নিয়ে আমাদের আজকে আসার প্ল্যানটা। আর এখন শেফম্যান উনি ওনার পিৎজা বানানো স্টার্ট করে দিয়েছে। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। আমি শুনেছি যে এই পিৎজা পার্কে পিৎজাগুলো অনেক মজা, অনেক টেস্টি। তো যাই হোক, আর লোভ সামলাতে পারলাম না, যার কারণে আজকে ফ্রেন্ডকে নিয়ে চলে আসা। আর আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে অনেকটাই ভালো লাগে। যাই হোক, তো উনিও ওনার মতন করে বানাচ্ছিল, আর আমিও আমার মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও করছিলাম। আর এতে দেখুন, এখানে কিন্তু ওনারা একটা সস অ্যাড করেছে। এটা হয়তো ওনারা ওনাদের পার্সোনালি ভাবে তৈরি করে নিয়েছিল। আর এখন কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছে। আর আমাদের চিকেনগুলো কিন্তু অনেক ভরপুর পেয়েছিলাম। আমাদের পিৎজাগুলোর মধ্যে ভরপুর চিকেন দিয়েছিল। আর এখানে কিন্তু আমরা দুটি পিৎজা অর্ডার করেছিলাম। আর দুটো পিৎজাই কিন্তু ভিন্ন। একটি পিৎজা হচ্ছে হট অ্যান্ড স্পাই পিৎজা, আরেকটি হচ্ছে বারবিকিউ অন দ্য রক্স পিৎজা। তো যাই হোক, দুইটা কিন্তু দুই আইটেমে নিয়েছিলাম। আর এখনই কিন্তু আমাদেরকে ভরপুর চিজ দিয়ে দিচ্ছে। আর যখনই পিৎজাটা খাই তখন কিন্তু চিজটা যদি পরিমাণ মতো বেশি না হয় তাহলে কিন্তু পিৎজাটা খেতে তেমন একটা টেস্টি হয় না। তো যাই হোক, এখন এক এক করে সালাদ আইটেমগুলো দিয়ে দিচ্ছে, টমেটো, ক্যাপসিকাম। বাড়িতে আমরা সবাই কিন্তু মোটামুটি পিৎজা বা বিকেলে নাস্তা টাস্তা বাড়িতে তৈরি করে থাকি। তো যাই হোক, এখানে কিন্তু আমরা পিৎজাটাও বাড়িতে তৈরি করে অনেক সময় খাই। তো যাই হোক, বাড়িতে বসে খাওয়াটা আর ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গিয়ে খাওয়াটা কিন্তু ভিন্ন ব্যাপার। ঘুরতে যেও খাওয়া অনেকটাই মজা পাওয়া যায়, আনন্দ করা যায়। তো আমি দাঁড়িয়ে থেকে পুরোটা পিৎজার ভিডিও করে নিলাম। আর এখন হচ্ছে আমাদের ওয়েট করার পালা। এখন যাই হোক, আমরা এখন সবাই একসাথে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা এখন পিৎজা আসা অবধি সবাই একটু ভিডিও করে নিচ্ছি। আর ওদিকে আমার ফ্রেন্ডও বলছে হাই হ্যালো। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলো আমাদের পিৎজা। তো এই তো দেখুন আমাদের পিৎজার আজকের লোক।
মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এবার খাওয়া স্টার্ট করা যাক। তো একদিকে আমি ভিডিও করছিলাম, আরেকদিকে আমার ফ্রেন্ড ভিডিও করছিল। আর এই তো দেখুন প্রচুর চিজে কিন্তু ভরপুর। আর আমি শুরুতে পরিবেশন করছি, আমার ফ্রেন্ড ভিডিও করছিল, আর আমার সাথে আমার ছোট বোনও ছিল। আমরা সবাই খাচ্ছিলাম, আর এদিকে আমার ফ্রেন্ড ওর আম্মুকে খাইয়ে দিচ্ছিল। তো সবাই সবার মতো খেয়েছি। মাশাআল্লাহ পিৎজাটা কিন্তু অনেক টেস্টি ছিল, দুটোটা পিৎজাই কিন্তু অনেকটা মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে। আর এই তো এখন আবার নিচে নেমে দেখতে পেলাম বেলপুরি। তো ফ্রেন্ড বলছিল চলো আমরা সবাই আবার বেলপুরি খাই। তো এক এক করে সবাই আবার আমরা বেলপুরি নিচ্ছিলাম, আর বেলপুরির জন্য আমরা ওয়েট করছিলাম, বেলপুরিটা বানাচ্ছিল। আর বেলপুরিটাও কিন্তু আমার অনেক পছন্দের, বেলপুরিটা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে স্পেশালি যদি ভালো একটা টক পানি হয় তাহলে তো আরও বেশি জমে যায়। তো এই তো ফ্রেন্ডের হাতে শুরুতে এসে গেছে, এখন আমার হাতে। তো খাওয়া স্টার্ট, আমি খাচ্ছি, ওইদিকে ফ্রেন্ড খাচ্ছে। ফ্রেন্ডও কিন্তু কিছুক্ষণ পর পর ভিডিও করছিল। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।